মহাদেব হর হর গঙ্গে। আমরা চলছি এখন প্রয়াগরাজের, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় 2025-এর এই মহান উৎসব। মানে আমরা কত সৌভাগ্য, নিজেকে গর্ববোধ করি যে আমরা এই সময়ের প্রজন্ম আমরা। তো এটা ভাগ্য সবার হয় না, আর সবাই যেতেও পারে না। তো আমরা মোটামুটি 7 জন মিলে আমরা বেরিয়ে গেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে, মহাকুম্ভ স্নান করব। আর আমরা এখন আছি বর্তমানে গঙ্গারামপুর। তো তোমরা সকলে কীভাবে যাবে কীভাবে আসবা, কেমন কি ঘুরতে হবে, কোন জায়গায় দাঁড়াতে হবে, আমরা সব এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমাদের সাথে জড়িত থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে 4:27 আর আমরা রয়েছি গঙ্গারামপুর রেল স্টেশনে। আর ট্রেন আছে আমাদের 5:27। মানে এখনও 1 ঘন্টা বাকি আছে। তো আমরা যাব কোন জায়গায়? আমরা যাব মহাকুম্ভ উৎসব মেলায় স্নান করতে। তার সাথে যাব আমরা অযোধ্যা রাম মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দির, এই কটা মন্দির আমরা ঘুরবো। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, আর ততক্ষণে আমাদের ট্রেন আসার আমরা অপেক্ষা করি। তো বাই বাই গাইস। গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনে আসার জন্য সবথেকে তোমাদেরকে ফার্স্টে আসতে হবে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড। তারপর টোটো ধরে তোমাদেরকে আসতে হবে রেলওয়ে স্টেশন, ভাড়া 10 টাকা। তো গাইস, আমরা টোটো থেকে নেমে চলে আসলাম রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশনের মেন গেট। তো এখান থেকে কিছু দূর সামনে এগোতে দেখতে পারবো 2টা টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে তোমরা ইউপিআই বা স্ক্যানার থেকেও পেমেন্ট করতে পারবে। তো গাইস চলো আমরা আরও সামনে যাই। গঙ্গারামপুর টু প্রয়াগরাজ। তারপর যদি তোমরা মালদা থেকে যাও তাহলে মালদা টু প্রয়াগরাজ টিকিট কাটতে হবে। আর টিকিট মূল্য হলো 230 টাকা জেনারেল বগি। আর তোমরা যদি স্লিপার কাটো তাহলে 700 টাকার উপরে যাবে। তো গাইস, আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা চা খাচ্ছি। এবার চাটা ফেলতেও পারছে না, করবো। এরপর আমরা চাটা তাড়াতাড়ি খেয়ে চলে বসলাম আমাদের ট্রেনে। তো চলো গাইস, আমরা ট্রেনের উপরে যাই। ট্রেনে ওঠার ঠিক 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিয়েছিল। আর এখন আমরা ট্রেনের জার্নি করছি। রাম রাম ভাই। তো গাইস, আমাদেরকে প্রয়াগরাজ জংশনে যাওয়ার আগেই স্টেশনে নামিয়ে দেয়, কারণ প্রয়াগরাজ জংশনে এত ভিড় ছিল বা জাম ছিল যে যার কারণে ট্রেনটা ভিতরে যাচ্ছিল না। তো এখান থেকে আমাদেরকে নামিয়ে দেয় আর এখান থেকে আমাদেরকে নেমে যেতে হবে বাস স্টপে। তো গাইস চলো আমরা বেশি কথা না বলে বাস স্টপে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রেল স্টেশন থেকে আমরা হেঁটে আসলাম প্রায় 1 কিলোমিটার রাস্তা। আর এখন আছি আমরা প্রয়াগরাজ বাস স্ট্যান্ডে। তো গাইস, উপরে সাইনবোর্ডে লেখা আছে যে এখান থেকে যেতে হবে প্রয়াগরাজ 10 কিলোমিটার। তো বাস স্ট্যান্ডে এত লোক ছিল যে আমরা গাড়ি পাচ্ছিলাম না, সব গাড়ি ফুল যাচ্ছিল। তো অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছিলাম আমরা। তো গাইস চলো আমরা গাড়িটা পেয়েছি, তো একটু কষ্ট করে যাই। তো ফাইনালি বন্ধুরা, আমরা অবশেষে যেটার আমরা উদ্দেশ্যে আসছিলাম সেখানে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ। আর এখন বাজে ঘড়ি 1:53। এখান থেকে প্রায় এখনো হেঁটে যেতে হবে আমাদেরকে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, তারপরে আমরা মেলার শুরুতে ঢুকবো। তো গাইস চলো আমরা হেঁটে যাই। গাইস, আমরা মেলার প্রায় শুরুতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের যেতে যেতে বাঁদিকের রাস্তা। তো তোমরা এদিক দিয়েও মেলার ভিতরে ঢুকতে পারবে। তো আর এখান থেকে মেলাটা শুরু হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে তোমরা ভিউটা অনুভব করতে পারবে যে মেলাটার ভিতরে কতটা ভিড় হতে পারে। তো গাইস চলো আমরা এদিকে যাবো না, আমরা যাবো সামনের দিকে। চলে গাইস, মহাকুম্ভ চলে। তো গাইস, কিছু দূর আগানোর পর আমরা আবারও একটা রাস্তা দেখতে পাবো, যেটা নদীর উপর বা জলের উপর দিয়ে রাস্তা বানানো হয়েছে। তো এই রাস্তাটা টেম্পোরারি, আর মেলাটা ঢোকার জন্য এই রাস্তা স্পেশালভাবে বানানো হয়েছে। তো তোমরা এটা দিয়েও মেলার ভিতরে যেতে পারবে। তো চলো গাইস, আমরা বেশি ভাট না বকে সামনে যাই। রাস্তার সাইডে সাইডে বোর্ড লাগানো আছে আর লেখা আছে সনাতন গর্ভ মহাকুম্ভ পথ। সঙ্গম ঘাট গঙ্গা যমুনা সরস্বতী যে নদীটাতে মিলেছে একসঙ্গে, সেই জায়গাটাতে যাওয়ার জন্য তোমরা গুগল ম্যাপে সার্চ করতে পারো। তো গাইস, আমরা গুগল ম্যাপে সার্চ করে দেখলাম যে এখনো আমাদেরকে 3.5 কিলোমিটার এখান থেকে হেঁটে যেতে হবে। তো চলো গাইস, আরও আমরা সামনে যাই, কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে বিস্তারিত বলেছি। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। এখন আমরা নামছি নদীর ঘাটে, আর আমাদেরকে আরও হেঁটে যেতে হবে সঙ্গম ঘাটের জন্য। আর রাস্তাটা খুব সুন্দর করে বানানো হয়েছে বালির উপর। তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবে না যে রাস্তাটা টেম্পোরারি বানানো হয়েছে, খুব সুন্দর লাগলো। তো চলো গাইস, আমরা আরও সামনে যাই। এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ সাইডে সাইডে, তো এই ঘরগুলো বানানো হয়েছে তাদের জন্য যারা স্নান করছে নদীতে। স্নান করার পরে এই ঘরগুলোতে ড্রেস চেঞ্জ করবে, বিশেষ করে মেয়েদের জন্য। তারপরে যে শৌচালয়গুলো দেখতে পাচ্ছ, এটা শুধু 1-2টা শৌচালয় না, হাজারো শৌচালয় বানানো হয়েছে মেলার জন্য, যাতে কারো অসুবিধা না হয়। তো গাইস, এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হলো সঙ্গম ঘাট। তো এই জায়গাটাতে তোমরা স্নান করতে পারো, ওই যে সামনে বোর্ডটা লাগানো আছে। তো আমরা এখানে স্নান করব না, আমরা স্নান করব গঙ্গা যমুনা সরস্বতী যে নদীটাতে মিল হয়েছিল একসঙ্গে, সেখানে আমরা স্নান করব। আর আমরা স্নান করব 3 ফেব্রুয়ারি। আমাদের মাথার উপরে যে রেল লাইনের ব্রিজটা দেখতে পাচ্ছ, তো গাইস এটা দিয়ে রেল যাওয়া আসা করে বা গাড়ি যাওয়া আসা করে।
তো চলো গাইস আমরা আরো সামনে যাই। এখন বাজে রাত 3টা, কিন্তু দেখে মনে হচ্ছে না যে রাত 3টা বাজে, এত ভিড়। আর আমরা যত সামনে যাচ্ছি তত ভিড় বাড়ছে। তো গাইস চলো আমরা আরো সামনে যাই, সামনে কি হবে জানি না। আমরা চলে এসেছি নন্দীদুয়ার, আর এখন আমরা নন্দীদুয়ার পার করে যাব আরো সামনে। ফাইনালি গাইস আমরা চলে এসেছি সঙ্গমদ্বার, আর গঙ্গা যমুনা সরস্বতী যেই নদীটাতে মিল হয়েছে। তো গাইস আর একটু সামনে গেলে আমরা পেয়ে যাবো আর গেট নাম্বার 32। আর ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস। জায়গায় জায়গায় এলসিডি টিভি লাগানো হয়েছে বড় করে, যেখানে মহাকুম্ভ মেলাটা পুরোটাই দেখাচ্ছে তোমাদেরকে টিভির মাধ্যমে। এখন বাজে 3:30, আর আমাদেরকে থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে, যেখানে আমাদেরকে আজকে রাতটা থাকতে হবে। আর আমরা স্নান করব কালকে সকাল 9টার সময়। তো চলো গাইস আজকের মতন গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস এটা হচ্ছে আমাদের টেন্ট, আর সামনে রয়েছে আমাদের 5G নেটওয়ার্ক, আর আমাদের বা সাইডে রয়েছে অনেকগুলো সারি সারি বাথরুম। আর ঠিক তার সামনে গাইস সবাই স্নান করতে যাচ্ছে। আর তার ভিড়টা আজকে একটু বেশি আছে, কারণ এটাতে ভিড় কম আছে, বাট দ্বিতীয়টা তার পরেরটাতে গাইস ভিড়টা ওটা থেকে সব থেকে বেশি লোক ওইটাতে যাচ্ছে, আর এই ঘাটটাতে লোক কম যাচ্ছে গাইস। তো এখানে প্রচুর লোক হয়েছে। আর কালকে রাত্রে যেভাবে লোক হয়েছিল সেরকমটা লোক ভেবেছিলাম যে ভিড় হয়তো রাত্রে হবে না, তো ভাবছিলাম যে আজকের ডেটে কম হবে, বাট বেশি অতিরিক্ত ভিড় হয়েছে। কিন্তু আজকে 2 তারিখ 2 ফেব্রুয়ারি, আজকে যতটা ভিড় হয়েছে গাইস তার থেকেও বেশি ভিড় হবে কালকে, কারণ কালকে স্নান করার ডেট আছে। তো তোমরা যারা নিয়ম বা বিধি মেনে স্নান করবে তাদেরকে স্নান করতে হবে এই 3 ফেব্রুয়ারি। আর তোমরা যদি এমনি স্নান করতে যাও তো তোমরা এমনি স্নান করতে পারো, যেখানে যেখানে শৌচালয় করা হয়েছে তার সাথে জলেরও ব্যবস্থা করা হয়েছে। আর শৌচালয়গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে, তার জন্য এক্সট্রা করে অনেকগুলো রোগ রাখা হয়েছে, যেখানে নোংরা হলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে। আর জায়গাটাও সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, মানে কোনো জায়গায় নোংরা দেখতে পারবে না। এতদিন থেকে যে মেলাটা চলছে মনে হচ্ছে না যে এতদিন থেকে মেলাটা চলছে, এত পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপর আমি আর জয়দেব বেরিয়ে পড়লাম বোটের সন্ধানে, যে আমরা বোটে করে পুরো নদীটাকে ঘুরবো। তো তার জন্য আমরা একটা পেয়েছিলাম বিএসএফকে। তো বিএসএফ কাছে আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কোন দিকে পাওয়া যাবে। তো বোট বিএসএফ আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে সামনে গিয়ে ডান দিকে যে রাস্তাটা গিয়েছে সেদিকে তোমরা যাবে, গিয়ে বোটের সন্ধান করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এখন বাজে দুপুর 11টা, যাই হোক দুপুর এখনো হয়নি। আর আমরা বেরিয়ে পড়েছি আবার পুরো কুম্ভ যে মেলাটা হচ্ছে সেটা ঘোরার উদ্দেশ্যে। তো কোন জায়গায় কি রয়েছে তোমাদেরকে আরও দেখাবো, আমরা আরও আগাবো, আমরা আরও জানবো। তো গাইজ এখন আমরা যাচ্ছি বোটের সন্ধানে, যে বোট কোন দিকে পাওয়া যায়। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে হেলিকপ্টারটা উঠছে। তো তোমরা হেলিকপ্টারে করেও এই মেলাটাকে ভ্রমণ করতে পারবে, খুব একটা বেশি প্রাইস নেবে না। এই হেলিকপ্টারের প্রাইস নেবে 700 থেকে 1000 টাকা। ধরো 2 পাক তোমাদেরকে এই মেলার ভিতরে। তো গাইস কিছু দূর আগানোর পর আমরা দেখতে পাবো যে সামনে লেখা আছে বোটের সঙ্গম ঘাট। তো তোমরা এই ঘাটটাতেও স্নান করতে পারবে। ঘাটের এখানে পুলিশগুলো এনি টাইম প্রচার করতে আছে যেন ঘাটে স্নান করবেন, স্নান করে উঠে যাবেন, কারণ এখানে দেরি করবেন না, কারণ স্নান নিজে করুন এবং অপরকে স্নান করার সুযোগ করে দিন। ঘাটে স্নান করার সময় যেন ভিড় না হয় তার জন্য রয়েছে অনেকগুলো বিএসএফ বা পুলিশ। তোমাদেরকে স্নান করা হলে সেখান থেকে সঙ্গে সঙ্গে তোমাদেরকে উঠিয়ে অন্য জায়গায় যেতে বলছে। আর ভিড়টা তো তোমরা গাইস দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমরা এখন বোর্ডের খোঁজ নিতে এসেছি, তো বোর্ড দেখতে পেয়েছি সঙ্গম ঘাটে। তো এখন বোর্ডের সাথে গল্প করবো যে আমাদের ওই ঘাটের দিকে নিয়ে গেলে কত টাকা নেবে। আমরা তো 7 জন আছি, তো কত টাকা করে নেয় আমরা টিকিট ফাইনাল করার জন্য এসেছি। দেখি। তো গাইস আমরা সামনে যাওয়ার পর জানতে পারলাম যে এখান থেকে বোট পাওয়া যাবে না, এখান থেকে পাওয়া যাবে নৌকা। তো যারা গাইস নৌকাতে করে রাইড করতে চাও নদীটাকে, তারা এখানে আসতে হবে, মানে সঙ্গম ঘাটে আসতে হবে তোমাদেরকে। জয় জগন্নাথ। আর যারা বোটে করে ঘুরতে চাও তাদেরকে যেতে হবে আরো সামনে। তো এইখানে সামনে বোটে যাওয়ার জন্য রাস্তাটা তোমাদের ঠিক এই সঙ্গম ঘাট থেকে এদিক দিয়ে যেতে হবে ওইখানে বোটে। তো চলো গাইস আমরা বোটের দিকে যাই।
তো গাইজ এখন আছি আমরা ঘাটের উপরে, আর ঘাটের উপরে যে ছোট ছোট ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো। তো গাইজ এই ঘরগুলো বানানো হয়েছে মহিলাদের যে ড্রেস চেঞ্জ করার জন্য, যারা স্নান করবে, স্নান করার পরে এই ঘরগুলোতে ড্রেস চেঞ্জ করবে। চলো গাইজ আমরা আরও সামনে যাই। তোমরা পিলারগুলো দেখতে পাচ্ছ, এই পিলারগুলো একদম টেম্পোরারি লাগানো হয়েছে, আর একটা পিলারে 2টা করে মাইক লাগানো হয়েছে, আর অনেকগুলো করে লাইট, ম্যাক্সিমাম 8টা করে লাইট লাগানো হয়েছে। তো গাইজ এই পিলারগুলোর দূরত্ব মিনিমাম 5 থেকে 10 ফুটের উপরে আছে। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই, তারপরে আমরা রেস্ট নিচ্ছিলাম। সেই সময় দেখছিলাম ওখানে পেঁপের একটা দোকান ছিল। তো পেঁপে 1 প্লেট 20 টাকা করে নিচ্ছিল। তো আমরা 1 প্লেট করে পেঁপে খাই, পেঁপে খেয়ে আমরা আরও সামনে যাবো। এরপর আমরা চলে আসি বোর্ডের কাছে, কিন্তু খুব একটা দুঃখের বিষয় গাইস যে আমাদেরকে বোর্ডে উঠতে দিবে না, কারণ এত ভিড় হয়েছে যে পাবলিকের জন্য বোর্ড বন্ধ করে দিয়েছে। তো হয়তো অন্য কোনো দিন চালু করতে পারে, কিন্তু আজকের জন্য বোর্ড বন্ধ। উত্তরপ্রদেশের এই মহাকুম্ভ মেলাতে আসতে পেরেছি, সেটা হলো আমার সৌভাগ্য। 144 বছর পর এই মেলা হয়, হয়তো আমি বেঁচে থাকতে আর হবে কিনা সন্দেহ। এই মহাকুম্ভ হয়েছিল 1881 সালে, আবার হচ্ছে 2025 সালে। যদি তোমরাও এই মেলাতে আসতে চাও তাহলে দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। এই গঙ্গাসাগরে একবার স্নান করলে তোমার সব পাপ মুক্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন অমৃতের 1 ফোঁটা প্রয়াগরাজ নদীতে পড়েছে, যেখানে মহাকুম্ভের আয়োজন করা হবে। এই অনুষ্ঠান হওয়ার সময় যখন কেউ এই নদীতে স্নান করবে তাদের অমৃত খাওয়ার সমান আশীর্বাদ প্রাপ্ত হবে। তোমরা স্নান করার সুযোগটা পেয়েছো, সেটা হারাতে দিও না। তো গাইজ আমাদের মহাকুম্ভ স্নান কমপ্লিট। এখন আমরা যাব এই ভিড় থেকে, মানে এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, সেই ভিড় থেকে আমরা যাব বাইরে কোনো এক জায়গায়। তো সেখানে গিয়ে আমরা ট্রেন লাগাবো, সেখানে লাগিয়ে দুপুরের খাওয়া দাওয়া এখনও না খেয়ে আছে, তো সেখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা যাব হনুমান মন্দির, নয়তো কালীঘাট। দেখা যাক কোন জায়গায় যাই, এখনও কোনো সঠিক হয়নি। তো চলো গাইজ আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো গাইজ ওখানে স্নান করার সময় আমরা ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল, আর পুলিশ আর অনেকগুলো বিএসএফ ছিল। আমাদেরকে ভিডিও করতেও দেয়নি, আমাদেরকে ক্যামেরা অ্যালাউ করিনি ওই জায়গাটাতে, যার কারণে আমরা ভিডিও করিনি। তারপর আমরা ওখান থেকে চলে আসি অন্য কোনো এক জায়গায়। আস্তে আস্তে দেখি অনেকগুলো নিউজ চ্যানেল থেকে ভিডিও করতে এসেছে। তারপরে আমরা কিছুদের আগে দেখতে পাই যেখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল কোনো সেবাশ্রম থেকে ফ্রিতে। তো গাইজ এখান থেকে আমরা খাওয়া দাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়ি, তারপর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাই। তারপর আমরা রাতে বেরিয়ে যাই কালীঘাটে, যেখানে 3Dতে সব কিছু দেখানো হচ্ছিল, অমৃত কীভাবে পড়েছে প্রয়াগরাজে, যেখানে টিকিট মূল্য মাত্র 50 টাকা। যতটা পেরেছি ততটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি গাইজ। তো চলো আমরা 3Dতে দেখে নিই যেখানে প্রয়াগরাজে কীভাবে অমৃত পড়েছিল। এরপর চলে আসি আমরা হনুমানগিরি মন্দিরে। তারপর আমরা কোনো মতন করে রাতটা প্রয়াগরাজে পার করি। তারপর আমরা সকালে উঠে চলে আসি রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন থেকে গাইজ আমাদের ট্রেন ছিল সকাল 9টার সময়। তো 9টার সময় ট্রেন ধরে আমরা চলে আসি বাড়ি। আমাদের ফারাক্কা এক্সপ্রেস চলে এসেছে, মানে এখন আমরা যাব বাড়িতে। আমরা ফারাক্কা থেকে যাব মালদা টাউনে আমরা নেমে যাব। তো এটা হচ্ছে ফারাক্কা। ট্রেনে ওঠার 5 মিনিট পরে আমাদের সিটে চলে আসছে একটা ব্ল্যাঙ্কেট, একটা বালিশ আর 2টা বেড কভার। তো চলো গাইস আমরা দেরি না করে ফটাফট এগুলো পেরে নিই। কালকে সকালে দেখা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা উত্তরাখণ্ড করছি 3 বার ঢুকবো উত্তরাখণ্ডা। তো 3 পার হলেই আর হাইতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা মালদা পৌঁছলাম। नशा तेरा
को लगा। আমরা মালদা চলে এসেছি, তো ওয়েলকাম টু মালদা। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি পাকুয়া, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাস থেকে নামবো। তো আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করবো, আর আমরা এখান থেকে চলে যাবো বাড়ি। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে আর একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, আর তোমাদের যে ভিডিওটি নিজে দেবো আর তোমার বন্ধুদের শেয়ার করে ভিডিওটা